ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলাপ করব জুয়েলারি ম্যানেজমেন্টের লোন ম্যানেজমেন্ট সম্পর্কে। যেমনটি গত ভিডিওতে আমরা দেখিয়েছি পারচেজ কাস্টমার এন্ড সাপ্লায়ার, আজকে আমরা লোন ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। লোন ম্যানেজমেন্ট হচ্ছে কাস্টমার যদি আপনার কাছ থেকে লোন নিতে চায়, সে যদি গোল্ড, তার পার্সোনাল গোল্ড আপনার কাছে যদি লকারে রাখে এবং আপনার কাছ থেকে যদি লোন নিতে চায়, সেই অপশনটি আপনি এখানে পাচ্ছেন। কাস্টমারের গোল্ডটা রেখে আপনি কাস্টমারকে একটা লোন অ্যামাউন্ট আপনি ইন্টারেস্ট সহ দিতে পারেন। তো আমরা চলে যাব প্রথমে গোল্ড ইন লকার। এখানে আপনি ক্লিক করার পর দেখতে পাবেন গোল্ড ইন লকার দেখতে পাবেন এখানে। তো আপনাকে কাস্টমারের রেকর্ড আগে ক্রিয়েট করতে হবে। কাস্টমারের রেকর্ড ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে কাস্টমার রেকর্ডস। আপনি দেখতে পাচ্ছেন এখন আগে কোনো আপনার কাস্টমার নেই, এখানে সিলেক্টেড এমটি আসতেছে। কাস্টমার রেকর্ডসে যাওয়ার পরে আপনি এখানে কাস্টমার ডিটেইলসটা দিবেন, ডেমো কাস্টমার আর ডেমো নেম, কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবেন, যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটা নেবেন, ইমেল আইডি নাম্বারটা এখানে, ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর অপশনাল অ্যাড্রেসটা এখানে মেনশন করুন, কোথায় আপনার কাস্টমারের অ্যাড্রেসটা দিতে পারেন। আমরা পরবর্তীতে আপনি আইডি প্রুফের জায়গায় আইডি কপিটাও এখানে আপলোড করতে পারবেন। আমরা এখানে অপশন দিয়ে দেব, যে অপশনের মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা, কাস্টমার ভোটার আইডি কার্ডটা আপনি আপডেট করে রাখতে পারবেন। তো তারপর আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা এখানে নিচে জমা হয়ে গেছে। ডিটেলসটা এখানে নিচে রেকর্ড লিস্টে চলে আসছে। এখন আমরা চলে যাব গোল্ড ইন লকারে। এখানে আপনি দেখছেন নামটা চলে আসছে। এরপর আপনি ডিসক্রিপশন দিতে পারবেন যে আসলে কাস্টমারের কি ধরনের গোল্ড আপনার কাছে দিচ্ছে এবং এটার ওয়েট কত গ্রাম, এটার পিউরিটি আপনি চেক করুন কত গ্রেডের, সেগুলি আপনি দিতে পারেন। আমি দিলাম এখানে চেইন টোটাল 12 গ্রাম অথবা তোলা, আপনি ওয়েটটা এখানে মেনশন করে দিবেন। এটা কি 12 কত ক্যারেটের, পিউরিটি আপনার 21 ক্যারেটের, 22 ক্যারেটের, 24 ক্যারেটের, এখানে আপনি মেনশন করে দিবেন। তারপর যে আপনি যে লকারে রেখেছেন কাস্টমারের রাখবেন, যে লকারে আপনি রাখবেন কাস্টমারের গোল্ড, কাস্টমারের যে জমাকৃত গোল্ড, সেটি আপনি এখানে মেনশন করে দিবেন। কোথায় আপনি আপনার স্টোরে কোথায় রেখেছেন সেই লোকেশনটা আপনি মেনশন করে দিবেন। রিসিভ ডেটটা দিবেন। স্ট্যাটাস ইন লকার, আপনি যদি লকারে অ্যাড করতে চান তাহলে ইন লকার দিবেন, আর যদি লকার থেকে রিলিজ করতে চান, যখন কাস্টমার এসে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছে, তখন আপনি রিলিজ টু কাস্টমার নিতে চাচ্ছে অপশনালটা আপনি অ্যাড করে দিবেন। নোট রিমার্ক করে রাখতে পারেন, ইচ্ছে করলে কোনো একটা নোট আপনি রাখতে পারেন। তারপর আমরা সেভ করব। সেভ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমারে এত তারিখে ডেট, এই সবগুলো এখানে দেখতে পাবেন এখানে। ঠিক আছে, এই হচ্ছে আপনি কাস্টমারের কাছ থেকে যে গোল্ডটা আপনি নিয়েছেন সেটি ডিটেলস এখানে। তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট গিভেন, যে আপনি যে কাস্টমারের কাছ থেকে গোল্ডটা নিয়েছেন অথবা যে গোল্ডটা নিয়েছেন সেটি আপনি এই গোল্ডের বিপরীতে আপনি কত টাকা দিচ্ছেন সে অ্যামাউন্টটা এখানে আপনাকে মেনশন করতে হবে। আমি দিলাম 1 লক্ষ টাকা। আপনি এখানে যেই দিন টাকাটা আপনি দিচ্ছেন সেই ডেটটা মেনশন করে দিবেন। আর যদি এখানে যদি আপনার রেটে যদি ইন্টারেস্ট থাকে,
তাহলে অবশ্যই ইন্টারেস্ট আপনি অ্যাড করে দিন অ্যানুয়ালি অথবা মান্থলি। একটা ইন্টারেস্ট রেট থাকে, অ্যানুয়াল রেট থাকে যে আপনার টাকার পরিবর্তে আপনি কত টাকা দিচ্ছেন সেটা মেনশন করুন। কত মাসের জন্য আপনি নিতে চাচ্ছে কাস্টমার সাথে ডিসকাস করে দিবেন। যদি 12 মাস হয় 12 মাস, 1 মাস হলে 1 মাস, সেটা আপনি দিবেন। এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে। তারপর আমরা এখানে যে আইটেম, যে গোলটা আপনি নিয়েছেন সেটাকে আপনি এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর সেভ লোন করে দিবেন। সিলেক্ট পড়া সি এলিজিবল টু লকার টাইম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি লোন অ্যামাউন্টটা আপনি এখানে রেকর্ডটা এখানে চলে আসছে। এইভাবে প্রত্যেকটা কাস্টমার রেখে গোল রেখে লোন নিতে চাচ্ছে সেই জিনিসটা আপনি এখানে সহজে মেনটেন করতে পারেন। তারপর আসুন ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারেন। আপনি কাস্টমারকে যদি বলতে চান যদি আপনি লোন নিয়েছেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ, এটা আপনার অ্যানুয়ালি 12% আসবে, কত পার্সেন্ট রেট আসবে এটা এখানে মেনশন করবেন। 30 দিনে কত আসতে পারবে এখানে আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন যে আমার 1 লক্ষ টাকা 12 মাসের কিস্তিতে 30 দিনে আসবে 900 টাকা। ক্যালকুলেশন করে আপনি কাস্টমারকে দেখাতে পারেন অথবা আপনি নিজের জন্য রাখতে পারেন এটা। তারপর এখানে আপনার লোন যে অ্যামাউন্টটা রেস্ট এগেইন আপনি কুইক ক্যালকুলেটরটা করলে কত টাকা আসতে পারে। এখানে আপনি ডে হিসাবে নিতে পারেন কাস্টমার 30 দিনের জন্য হচ্ছে একটা পার পার্সনে, এটা আপনি 70 করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে যে অ্যামাউন্টটা আপনি এখানে রেখেছেন ইন্টারেস্ট এখানে চলে। আপনি যখন কম্পিউট করবেন, সেভ এন্ট্রি করবেন, এই লিস্টে সেভ ইন্টারেস্ট এন্ট্রিজ এখানে আপনার ডিটেইলসটা চলে আসবে। ঠিক আছে, আপনি ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি দেখতে পাচ্ছেন, ডেট, লোন, ডে, কত দিনের জন্য নিচ্ছে, আর কত টাকা অ্যামাউন্ট, কত পার্সেন্ট এবং ইন্টারেস্ট কত আসবে প্রতি মাসে। ঠিক আছে, এটা খুব চমৎকার একটা ফিচার, আপনি ইউজ করে দেখতে পারেন। তো এ হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশনস। কাস্টমার রেকর্ডটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি কাস্টমার রেকর্ডটা আপনি এখানে করতে পারেন। তো এ হচ্ছে লোন ম্যানেজমেন্ট। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বাকি মেনুগুলো সম্পর্কে আলাপ করব। ক্রয়কারীর সাথে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।